ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আমার প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, শবে বরাত একটি মর্যাদাপূর্ণ রাত। হিজরি শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতকে শবে বরাত বলা হয়। একাধিক সহিহ হাদিস এই রাতে মর্যাদা প্রমাণিত হয়েছে। তাছাড়া এ রাতের মাহাত্ম্য সম্পর্কে রয়েছে বিশিষ্ট ইমামগণের নির্ভরযোগ্য বহু বক্তব্য। সহি বর্ণনা অনুযায়ী এ রাতে আল্লাহ তাআলা আপনার অনুগ্রহে নাজিল হয়। একই সঙ্গে আল্লাহ তাআলা আসমানে চলে আসেন, অসংখ্য বান্দাকে তিনি ক্ষমা করে দেন। হাদিসে এসেছে আল্লাহ তাআলা অর্থ শাবানের রাতে সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন, অতঃপর তিনি তার সকল দৃষ্টিকে ক্ষমা করে দেন, কেবল শিরককারী ও বিদ্বেষ পোষণকারী ছাড়া। শবে বরাত উপলক্ষে অনেকে অন্যান্য আমলের পাশাপাশি ১৪ই শাবান রোজা রাখেন। বিষয়টি শরীয়ত সম্মত কিনা জানার কৌতূহল রয়েছে। অনেকের এ সম্পর্কে হাদিসের নির্যাস হলো শবে বরাতের তারিখ আইয়ামে বীজের প্রতি চন্দ্র মাসের তারিখ অন্তর্ভুক্ত, ১৩, ১৪ ও ১৫ তারিখ অন্তর্ভুক্ত। সেই হিসেবে ১৫ শাবান শবে বরাতের দিন রোজা রাখা নিঃসন্দেহে সুন্নত। তবে ১৩, ১৪ ও ১৫ তারিখ তিনটি রোজা রাখাই সর্বোত্তম। আইয়ামে বীজের রোজা সম্পর্কে হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি মাসে ৩টি করে রোজা রাখা সারা বছর রোজা রাখার সমান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমার বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ৩টি ওসিয়ত করেছেন। ১. প্রতি মাসে ৩ দিন রোজা রাখা, ২ রাকাত চাশতের নামাজ পড়া, ৩. ঘুমের আগে ভিতরের নামাজ পড়া। মূলত শবে বরাতকে কেন্দ্র করে রোজার কোনো স্পষ্ট নির্দেশনা হাদিসে পাওয়া যায় না। শুধুমাত্র একটি দুর্বল হাদিসে এ সম্পর্কে বলা হয়েছে, শবে বরাতের পরবর্তী দিনটিতে রোজা রাখো। এই একটি মাত্র দুর্বল হাদিসের উপর ভিত্তি করে শবে বরাতে একটি রোজা রাখাকে সুন্নত বা মুস্তাহাব বলা যায় না। অতএব ১৫ শাবান তারিখে আইয়ামে বীজের একটি দিন হিসেবে রোজা রাখলে তা সুন্নত মনে করা যাবে, কিন্তু প্রতিভাবে শাবান মাসের ১৫ তারিখ বিশেষ দিন হিসেবে পৃথকভাবে এ দিনে রোজা রাখা সুন্নত এমন ধারণা রাখা যাবে না। এ প্রসঙ্গে শাইখুল ইসলাম মুফতি মোহাম্মদ তাকি উসমানী দাবা বলেন, শুধু শাবানের ১৫ তারিখ শাবানের কারণে এ রোজাকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে সুন্নত বলে দেওয়া অনেক আলেমের মতে সঠিক নয়। আর সে কারণেই অধিকাংশ ফোকাহায়ে কিরাম মুস্তাহাব রোজার তালিকায় মুহররমের ১০ তারিখ ও ইয়াওমে আরাফা, জিলহজের ৯ তারিখ এর কথা উল্লেখ করেছেন, অথচ শাবানের ১৫ তারিখের কথা পৃথকভাবে কেউই উল্লেখ করেননি। বরং তারা বলেছেন শাবানের যে কোনো দিনই রোজা রাখা উত্তম। সুতরাং এ সকল বিষয়ের দিকে দৃষ্টি রেখে যদি কেউ রোজা রাখে, ইনশাআল্লাহ সে সওয়াব পাবে। তবে মনে রাখতে হবে যে রোজা রাখার ব্যাপারে এ মাসের নির্দিষ্ট কোনো দিনের পৃথক কোনো বৈশিষ্ট্য নেই।